রাধে রাধে, শুভ সকাল। আজ আমি দেখাচ্ছি আমাদের যে ছোট্ট ফুলের বাগানটা সেটা। হ্যাঁ, হয়তো অনেকটা দূরে দূরে ফুলের গাছ আছে, কিন্তু অনেক ফুল হয়েছে। আর এই যে নিচে অনেক ঘাস দেখতে পাচ্ছ, কদিন ধরে খুব জল হচ্ছে, সেই জন্যে ঘাস হয়ে গিয়েছে। আমার বর তো পরিষ্কার করে দেয়, তারপরেও ঘাস হয়ে যাচ্ছে। সে তো বিরক্ত হয়ে গিয়েছে, বলছে দুদিন বাদে পরিষ্কার করবে। তো যাই হোক, আমি দেখো ফুল তুলেছি, কত ফুল এখনও ফুল আছে জানো তো। আমি যতগুলো আমার লাগবে আমি সেগুলো তুলে নিলাম। জানো তো, এখানে যদি একটা জোঁক ধরে যায় আমাকে, আমি ভয়ে লাফিয়ে গোটা গ্রাম মাথায় করে নেব। যাই হোক, ওখানে জোঁক নেই বলে আমি ফুলটা তুলে নিয়ে চলে আসলাম। তারপরে আমার গোপালের সামনে পুরো কুঞ্জ বাগানের মতো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, কারণ ও ফুলের মাঝখানে থাকলে খুব সুন্দর লাগে। দেখো তোমরাও একটু। আজ এই ভেবে আমি গোপালের দর্শন করাচ্ছি, আমার উপরে যে কৃপা করেছে যাতে তোমাদের উপরেও একই রকমভাবে কৃপা করে, তো সেই জন্যই দেখালাম। যাই হোক, তারপরে এই যে বৃন্দা দেবীকেও দেখিয়ে দিলাম। সেই দিনে যে বোস করিয়েছিলাম, কত সুন্দর ধরে গিয়েছে। বৃন্দা দেবীরও পুজো করে নিলাম। হ্যাঁ, বাইরে যে বৃন্দা দেবী আছে সেখানেও আমি পূজা করি, আর এই যে গোপালের সামনে একটা রাখতে হয় সেখানেও আমি পূজা করে নিচ্ছি। আর এটা কিছুক্ষণা বাদে জানো তো, পূজা করার পর, দোকান খোলার পরে আমার বর একটা মালা নিয়ে এসেছিল, তো সেই মালাটাও আমি আমার গোপালকে পরিয়ে দিলাম। মালাটা নিয়ে এসেছে যখন, একটু বেলা করেই নিয়ে এসেছে, দোকানটা খুলবে তারপরে তো নিয়ে আসবে, তো মালাটা আমি পরিয়ে দিয়ে তারপরে চলে আসলাম। একটু ঠাকুর বাসনগুলো ভাবলাম মেজে নিই, কারণ একটা সেট মেজে আমি পুজো করে নিয়েছিলাম। আর অনেকগুলো বাসন কুসন যখন মাজতে বসবো সকাল সকাল দেরি হবে, তো সেই জন্যে এক সেট মেজে রাখি, মানে সবসময় পরিষ্কার থাকে, সেইটা দিয়ে আগে পুজো করে নিই, তারপরে সব একসঙ্গে আবার মাজতে বসি। একটু পিতম্বরী নিয়ে নিচ্ছি আর আম পাতা, কারণ শুধু পিতম্বরী দিয়ে যখন আঙুলে করে ঘষা হয় পরিষ্কার হয়ে যায়, কিন্তু আঙুলটা দফা রফা হয়ে যায়, তো সেই জন্যে আমি আম পাতা দিয়ে ঘষে নিচ্ছি। হ্যাঁ জানি আম পাতায়ও কষ আছে, হাতটা পুরো অন্য রকম কালার হয়ে যাবে, তারপরেও আমি আম পাতাই নিই, কারণ আম পাতার যে টকটা থাকে তাতে ভালোভাবে আরও পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। এদিকটা আবার ঘুরিয়ে বসলাম কেন জানো তো, ওই দিকটাতে যখন বসে মাঝামাঝি করছিলাম এমনভাবে রোদটা চলে আসছে, আর জানোই তো আমি রোদে থাকতে পারি না, তো সেই জন্যে আবার ঘুরিয়ে বসলাম। আর এই যে দেখো খুঁটিটার আড়াল আছে মাথাটা, আমি নিজেই আড়ালে বসেছি। তো যাই হোক, এই যে মাঝামাঝি হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে এবারে একটা কথা বলি, বলতে বলতে বলা হয়নি। অনেকেই হয়তো ভাববে মাছ মাংস খায় তারপরে গোপাল সেবা করি, তারপরেও আবার কৃপা। হ্যাঁ দেখো, ছাড়তে আমরা পারি না ঠিকই, অনেকেই হয়তো ওগুলো ছাড়তে পারি না, কিন্তু মনের যে ভক্তি ভাব যেটা থাকে সেটাও তো আমরা ছাড়তে পারি না। তো আমি যতদূর জানি আমার গোপাল মনের ভাব ভক্তিটাই দেখছে, সেই জন্যেই এত কৃপা করছে। তাই তোমরাও পুজোটা মন দিয়ে করো, ভাব ভক্তিটাই দেখাও, যে সেটাই দেখাও। হয়তো আস্তে আস্তে সে যদি কৃপা করে নিশ্চয়ই ছেড়ে যাবে। কারণ কেন বললাম কথাটা, হয়তো এমন কারো কাছে যাবে ভিডিওটা, হয়তো তারা মাছ মাংস খায় না, তো তখন হয়তো বলবে কিছু। তো সেই জন্যই বলছি, কেউ কখনো মায়ের পেট থেকে শিখে আসে না, সব আস্তে আস্তেই শিখে। তো আমরাও সবই শিখছি, শিখবো, কারণ গোপাল এত যখন কৃপা করছে, চেষ্টা তো করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যখন আমার এই চেষ্টাটাই গোপালের চোখে পড়বে, দেখতে পাবে, তখন গোপালই ছাড়িয়ে দেবে, আমি বিশ্বাস করি। যাই হোক, বলতে বলতে আমার সব মাঝামাঝি হয়ে গিয়েছে, ধোয়াও হয়ে গিয়েছে বালতির জলে। তারপরে বালতির জলটা ফেলে দিয়ে পুকুরে ভালো করে ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম কাপড় মেলতে, কারণ কাপড়টা মেলা হয়নি আগে। ভাবলাম এই ঠাকুরের মানে যেসব কাজকর্ম থাকে সেগুলো করে নিই, তারপরেই অন্যান্য কাজ ধরবো। তো কাপড়টা যে মিলে নিচ্ছি। আর আজকে যেন তো এতটাই রোদটা বেরিয়েছে, মনে হলো যে না, আজ আর ছাদে যাব না, এখানেই মিলে দিই, কারণ বেশিক্ষণা লাগবে না, শুকিয়ে যাবে, তুলে নেবো, কারণ ছাদকে যেতে বিরক্তও লাগবে। তো আমার ওই যে কাপড় চুপড়টাও মেলা হয়ে গিয়েছে। তারপরে এই যে এখানটাতে যে আম পাতা বা পিতম্বরী গুঁড়ো পড়েছে, আম পাতার এখানটাতে কষ লেগেছে, তো সেই জন্যে দুয়ার ঘরটা মুছে নিয়েছি, এবারে গেটটার কাছেও মুছে নিচ্ছি। আগে দুয়ার ঘরগুলো মুছে নিয়ে তারপরে এখানটাকে আসছি, এইটাতেও ভালো করে মুছে নিয়ে তারপরে এবারে অন্যান্য কাজ ধরবো। হ্যাঁ, কাজ করার আগে আবার আমার ছোট্ট পুত্র সোনাকে না নিয়ে একটু মস্তি করলে, খেললে পরে আমার আবার কেমন যেন লাগে, শরীরটা দুর্বল দুর্বল লাগে। তো নিয়ে বসে পড়েছি। এই দেখো আমার ছোট্ট পুতুল সোনাকে, এই দেখো আমার কোলে আছে, আর ওর দিদিকে ডাকছে আই আই আই। আমি যখন বলছি কাজকে আয়, তখন দেখো ও দিদিকেও চাই, এবার দিদির কাছকে যাবে। আবার ওর কি মনে হয় জানো তো, ও সকলের কোলেই থাকবে আর একসঙ্গে থাকবে। তোমাদের কাছে কি এর উপায় আছে? দিদির কাছকে যাওয়ার 5 মিনিটও থাকবে না, আবার আমার কাছকে আসবে, মানে একসঙ্গে সবাইকেই চাই। আমার ছোট্ট পুতুল সোনা সবাইকে এতটাই ভালোবাসে যে সবাইয়ের সাথে একসঙ্গে থাকতে চায়, সেই জন্যেই একবার করে একল ওকল করতে থাকে। তারপরে ওখানে মস্তি করে করে চলে আসলাম দোলাকে। ঘরে থাকে, খেলাধুলো করে, মস্তি করে, তাও মনের মতো মস্তি,
হেসে হেসে পেট খালি হয়ে যাবে। দেখেইছো তো আগে কেমন নাগিন ডান্স করছিল। আমার ছোট্ট পুতুল সোনা আমার মুখের দিকে কেন তাকিয়ে আছে বলো তো? আমার মুখে তো এখন চাবড়িও দেয়। কেন না রাধে কৃষ্ণ না গান করলে মুখে চাবড়ায়, আর এই যে আমি রাধে কৃষ্ণ গান করছি তাই আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর শুনছে। ওকে এতটাই ভালো লাগে, তাই যখনই আমি রাধে কৃষ্ণ না গান করি তখনই আমার মুখে চাবড়ায়। তারপরে তো ওকে নিয়ে নিচে চলে আসলাম। আসার পর আমি ভাবলাম একটু আলতা পরে নিই, আজকে হচ্ছে শনিবার আর আমাদের মন্দিরে একটু পুজো হবে। আর কেন পুজো হবে সেটাও বলবো। মন্দিরে পুজোটা হয়েছিল, আজ আমাদের বেরাবে বিজয় মিছিল, তো সেই জন্যই মন্দিরে পূজা দিয়েই বেরিয়েছিল। তারপরে পূজা পাঠ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করার পর এই যে বাসন ধুতে চলে এসেছি। তারপরে বাসন কুসন যেন তো ধুয়ে রেখে দিয়ে কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম। তারপরে এত তাড়াহুড়া করে এক জায়গায় চলে গেলাম, মানে যাওয়ার তো ঠিক ছিল একটা সময়ের মধ্যেই, তো আমার বর নিতে চলে আসছিল বলে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম জানো তো? গৃহিণীর কাজ করার পরেও একটু কিছু আলাদা করলাম। আর আলাদা কি, এটা প্রথমবার আলাদা কিছু করলাম। আজকে মনটা খুশি হয়ে গেল। আমাদের বেরিয়েছিল গ্রামের আজকে বিজয় মিছিল, তো এটা আমি বিজয় মিছিলে যাচ্ছি না কোথাও। তো খাওয়া দাওয়ার পর যখন আমরা ঘরকে আসছিলাম, তো আমাদের আগে আগে বক্সটা যাচ্ছিল আর সবাই নাচতে নাচতে যাচ্ছিল, মানে ঘরের আগে সেই মন্দিরটার কাছে আসছিল, তো আমিও পেছনে ছিলাম, সেটাই দেখালাম। যেখানটাতে প্রথমে দেখালাম ওখানকে গিয়েছিলাম খেতে আমাদের ঘরের সামনেই। রোদে তো আমি কোথাও বেরোতে পারি না, তো ঘরকে যখন আসছি সবাই আসছে, সেটাই একটু ভালো লাগলো দৃশ্যটা, ভাবলাম শেয়ার করি তোমাদের সঙ্গে। আর একবারে যেন তো ঘরের সামনেই মন্দিরটা, সেখানকেই যাচ্ছি আমরা সবাই মিলে। একবার ওখান থেকে ঘরকে পৌঁছে যাব। এই যে ঘরকেও চলে আসছি। এবারে সব বিকেলের কাজকর্ম আছে, আবির মেখেছি, স্নান টান করবো, অন্যান্য কাজ আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ